আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পেঁয়াজের কালি দিয়ে পাঙ্গাস মাছের গা মাখা ঝোল করব। তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো এখন ফ্রাই প্যানে দিয়ে দেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি উল্টে দেব। মাছ ভাজা হতে হতে এখানে আমি জিরা রসুন পেঁয়াজ দিয়ে একটা মশলা তৈরি করে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলোকে তুলে নেব। সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন কড়াইতে মাছ ভাজা তেলটা দিয়ে দেব। তেলটা গরম হলে ফালি করা ঝালের টুকরাগুলো দিয়ে দেব। আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর টুকরা করা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন অল্প করে কিছুটা পানি অ্যাড করব। একটু নাড়াচাড়া করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন পেঁয়াজের কালিটা এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি, তাই স্বাদের জন্য 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দেব। এই সামান্য চিনি দেয়াতে তরকারিটা একটুও মিষ্টি হবে না, তবে তরকারির স্বাদটা খুবই সুন্দর আসবে। এখন মাছটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব যেন নিচে লেগে না যায়। মাছটা একটু উল্টে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব।
এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন পরিবেশন করছি। দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।